স্ট্রোক কালারটা অন থাকে, একটু বাড়ায় নি। আমি অল্টার ধরে কপি করতেছি, কিন্তু অল্টার আর শিফট ধরে, যেন সেন্টার পয়েন্টের সমান থাকে। আর অল্টার ধরে তো কপি হচ্ছে, শিফটে ধরলাম আমি যেন সাইজটা ঠিক থাকে তার জন্য। ঠিক আছে, আমি জাস্ট এটা ড্রয়িং করলাম। এখানে দুইটা আছে, বেশি কিছু নাহি, দুইটা সার্কেল আছে। এখন আপনি শেপ বিল্ডার দিয়ে চাইলে এটা মানে আলাদা আলাদা অবজেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, তারপর এখানে আপনি কালার অ্যাড করে দিতে পারেন, যেমনটা যে এরকম কিছু একটা। এটা ডিলিট করে দিলাম, আর এটা একটা অ্যাড, এটা একটা অ্যাড। এক্ষেত্রে আমার দুইটা সার্কেল, এটা একটা, এটা একটা, দুইটা। একটু সিল কালারে চলে যাই। এখন আপনি এখানে কালার, যে কোনো কালার ধরেন যে রেড গ্রেডিয়েন্ট যদি ইউজ করি তাহলে কেমন দেখাই দিচ্ছি একটু, জাস্ট রেড। ক্লিক করলাম, আর এটা একই কালার, সেম কালার, অপোজিট ডিরেকশনে ইউজ করে দিলাম। ঠিক আছে, এভাবে ড্রয়িং করতে পারেন। অথবা ভাই এখানে কালার চেঞ্জ করি, কিন্তু মানে কালার দেই, কিন্তু ওখানে কালার চেঞ্জ হয়নি, এই কি কারণে হয় এটা? কোথায় মানে এই যে, সিলেক্ট থাকে না। আচ্ছা, ও সিলেক্ট যদি না থাকে কোনো কিছু, সিলেক্ট যদি কোনো কিছু না থাকে, তখন আপনার এই ধরনের প্রবলেমটা হবে, যে একটা জিনিস সিলেক্টেড নাই, তখন আপনি যে কালারের কাজটা করতেছেন, সে এখন এখানে আপনি কালার চেঞ্জ করবেন মনে করতেছেন, আমি এখানে কালার চেঞ্জ করে হয়তো অন্য কালার দিলাম, এখানে চেঞ্জ হয়ে গেছে। আপনার কথা হচ্ছে এখানে কেন চেঞ্জ হলো না, এটা তো সিলেক্টেড ছিল না, যে কারণে এটা চেঞ্জ হয় নাই। হ্যাঁ, যদি গ্লোবাল কালার করা থাকতো, আপনি গ্লোবাল কালারটা চেঞ্জ করতেন, সেক্ষেত্রে আলাদা বিষয়। এটা শুধুমাত্র তখনই আপনি এটা চেঞ্জ করতে পারবেন, তার আগে নয়। বললাম আরেকটা একটু ছোট করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আর একটু ছোট করবো। কি এলো? হ্যালো, কেউ কিছু বলতেছিলেন? একটু মিউট করে রাখতেছিলাম, সেখানে একটু কথা বলতেছিলাম, এই জন্য আর কি। ঠিক আছে, দেখে যাই। একটু ছোট করে বেশি ছোট হয়ে যাচ্ছে।
আচ্ছা ঠিক আছে, কয়টা কপি করে রাখছি আমি ওটাতে, পিক্সেলটা কমাই দিই, 1 পিক্সেল খুবই বেটার। তারপর এটা একটু ছোট করে নিই, আপনারা সরাসরি এখান থেকে করতে পারবেন, ট্রান্সফর্ম থেকেও করতে পারবেন। দেন কপি অ্যান্ড পেস্ট, অল্টার ধরেও কপি করতে পারেন, ডিরেক্টলি যদি কপি করেন তাহলে হয় অল্টার শিফট এই দুইটা ধরে টার্ম দিবেন, অথবা কন্ট্রোল সি কন্ট্রোল এফ করবেন। ঠিক আছে, আমি আবারও পুরো প্রসেসটা আপনাদেরকে দেখা দিচ্ছি। আমরা একটা সার্কেল নিলাম, ঠিক আছে, নেওয়ার পর অনলি স্ট্রোক রাখবো, ফিল কালার অফ। এখানে স্ট্রোক আপনি এক কালার রাখতে পারেন, ডাজন্ট ম্যাটার। সে আমরা ব্ল্যাক কালার রাখলাম। যদি RGB কালার করে রাখেন, এখানে ব্ল্যাক কালার রাখার পরেও আপনারা দেখবেন যে সাথে সাথে ব্ল্যাক কালার নাই, কিন্তু একটু কালারটা থেকে সিলেক্ট করে দেখি, ফিল কালার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এটা কিন্তু পিওর ব্ল্যাক না, 8 GB জন্য। এখানে দেখেন একটা ভ্যালু চলে আসছে 231F20। আমরা ব্ল্যাকের ভ্যালু কত জানি? বলেন ব্ল্যাকের ভ্যালুটা। সবগুলো জিরো, সবগুলো জিরো, সবগুলো সবগুলো শূন্য। তো এটা ডাজন্ট ম্যাটার যে ব্ল্যাক হইতে হবে, বাট নেওয়ার সময় অনেকের এই প্রবলেমটা হয় যে বলে ভাই পিওর ব্ল্যাক আসতেছে না কেন। তো যদি পিওর ব্ল্যাক না আসে, এখানে চেক করবেন যে 8GB কালারে আছে, অবভিয়াসলি 8GBতে আছে, এই কারণে আপনার আসতেছে না। CMYK থাকলে ওটা পুরোটাই জিরোই থাকতো। যাই হোক, আমরা এটা নিলাম, নেওয়ার পর এটা আমরা একটু কপি করব। ঠিক আছে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ অথবা এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস, ব্যাক, ফন্ট, যে কোনো একটা, যেটা ইচ্ছা সেটা করবেন। প্লেস করলাম, তারপর শিফট অল্টার ধরে ছোট করবো, সরি শিফট অল্টার ধরে ছোট করবেন যেন রেশিওটা ঠিক থাকে। এই যে সেন্টার পয়েন্টটা কয়টা? একটাই, সব পাশ থেকে সমান দূরত্বে আসতেছে, ছোট করে নিলাম। দুইটা স্ট্রোক তৈরি হয়ে গেছে আমার। এখন আমরা আগের বার যে কাজটা করছিলাম সেই কাজটাই করবো। আপনি এটাকে গ্রুপ করে নিয়েও করতে পারেন, না চাইলে গ্রুপ নাও করতে পারেন, ডাজন্ট ম্যাটার। জাস্ট দুইটা একসাথে সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট থাকা অবস্থায় টান দিবেন। টান দেওয়ার পর এখানে যখন মিলে যাবে, দেখেন একটা পারপেন্ডিকুলার শেপ দেখা যাচ্ছে, একটা লম্বা করে, আর একটা হচ্ছে সাইড থেকে। দেখতে পাচ্ছেন কি পারপেন্ডিকুলার একটা শেপ দেখতে পাচ্ছেন সবাই, ম্যাজেন্ডা কালারের? জি জি দেখতে পাচ্ছি ভাই। জি ভাই। জি স্যার, পাইলে বলবেন, না পাইলে না। আমি অল্টার এবং শিফট ধরে টান দিচ্ছি, যে কারণে ওটা সরাসরি আসছে এবং কপি হয়ে গেছে একটা। আরেকবার দেখলে ভালো হয়। আবার একবার, অনেকবার তো দেখালাম। আচ্ছা ওকে ফাইন, ফার্স্টে নিলাম একটা, দেন এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস, এগেন শিফট এবং অল্টার, শিফট আর অল্টার একসাথে ধরে ছোট করবেন। ওকে, ছোট করে ফেললাম। এখন দুইটা সিলেক্টেড, অবভিয়াসলি ফিল কালারটা অফ থাকা লাগবে। যদি এখানে ফিল কালার অন থাকতো তাহলে কি হইতো? দেখেন ফিল কালার যদি হোয়াইট অন থাকতো তাহলে কি অবস্থাটা দাঁড়াইতো? আপনি যখন এখানে দুইটা সিলেক্ট করে টান দিবেন, প্রবলেমটা হবে এখানে। আল্লাহ, কার মোবাইল ভাই? একটু মাইক্রোফোন বন্ধ রাখেন, নাহলে মোবাইল। ফিল কালারটা অফ রাখবেন আপনারা সবাই, নাহলে প্রবলেমটা দেখা দিবে আর কি। ঠিক আছে, ভুলটা হবে যেন। আমি ফিল কালারটা অফ রাখলাম এখানে। অফ রাখার পর সুন্দর করে এটা আবার এগেইন কপি পেস্ট করতে পারবেন এখান থেকে।
কপি এন্ড পেস্ট, অথবা অল্টার ধরে টান দিবেন, যে কোনো একটা। আমি যদি কপি করি, কপি করার পর পেস্ট করি, এখানে পেস্ট ইন ফ্রন্ট, ব্যাক অথবা প্লে, যে কোনো একটা করলেই হবে। সে আমি ব্যাকে করলাম, সিলেক্টেড থাকা অবস্থায় টান দেবেন যদি ব্যাকে পেস্ট করেন, তাহলে এটা হচ্ছে প্রবলেম ব্যাকে পেস্ট করার। ঠিক আছে, তারপর আমি শিফট ধরে টান দিচ্ছি যেন এটা একেবারে আমার সেন্টার পয়েন্টে ঠিক থাকে। সেন্টার পয়েন্টে ঠিক আছে, ওকে করে দিলাম। এখন আমি কন্ট্রোল ওয়াই দিয়ে দেখে নেব আমার পয়েন্টগুলো আসলেই ঠিক আছে না ভুল আছে। কন্ট্রোল ওয়াই, আমি একটু জুম করব, এখানে কি দুইটা পয়েন্ট, একটা একটা মানে ঠিক আছে। এখানে কয়টা পয়েন্ট, এখানেও একটা। ওকে, এন কন্ট্রোল ওয়াই ভাই ঠিক না থাকলে আবার কিভাবে ঠিক করতাম আবার টান দিয়ে নতুন করে? টান দিয়ে নিতেন, দুইটা সিলেক্টেড করে টান দিতেন। এবং দুইটার মধ্যে কোনটা আপনি খুঁজে বের করতেন, এই যে এইটা একটা, তারপর এইটা একটা, এই দুটাকে খুঁজে বের করে আপনি হয় গ্রুপ করে নেবেন। যদি কারো প্রবলেম হয়, দেখেন এখন যাদের খুব বেশি প্রবলেম হয়, রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নেবেন। ওকে, গ্রুপ করে নেবেন। গ্রুপ করে নেওয়ার পর কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলাম, সে এখানে পেস্ট হলো, আমি টান দিলাম এখানে। ঠিক আছে, এই যে এটা দুটো আমি এখন অ্যালাইনমেন্ট করব। অপশন অনেকগুলো ভাই, অ্যালাইনমেন্ট করে নিলে পুরোপুরি অ্যালাইনমেন্টটা হয়ে গেছে। এখন জাস্ট একটাকে টান দিয়ে নিয়ে আসবেন, সিফটি ধরে জাস্ট এখানে বসাই দিলেন। তাও যদি মনে হয় যে না ভুল আছে, আবার অ্যালাইনমেন্ট করেন, এগেন এগেন অ্যালাইনমেন্ট করলে এটা চলে আসলো। এখন আপনাকে এখানে অনেকগুলো শেপ আছে, তো আমি জাস্ট দুইটা শেপ নিব, বাকিগুলো কি করবো এখান থেকে ছাঁটাই করে দিব। এখন কোন ফ্যাক্ট যে আমি কোনটার সাথে কোনটা নিব, আপনারাই বলেন একটু কোনটার সাথে কোনটা নিলে ভালো হয় বলেন। স্যার সেই 8 এর মতো নিলেই তো হ্যাঁ হয়। সেটা তো করবো অবশ্যই। এই স্যার কনফিউজ স্যার, কোন রকম শেপ হবে বা কোন রকম লোগো করতে চাচ্ছেন? আমরা ও আর্ট করবো, ও এই যে সবগুলোকে ফিল কালার করে দিলে তো ওই হয় নাকি, ও আমরা ও আচ্ছা আচ্ছা, আর্ট করবো, ও আর্ট করবো তাহলে তো আমরা। স্যার ওই ভিতরের যেটা আছে না ওইটা শিপ বিল্ডার দিয়ে চারপাশ দিয়ে দিলেই তো ও হয়ে যায়। হ্যাঁ সেটাই তো, ভাই কোনটা আমি তো কোনটা পুরো নিবেন? ফুল দেখতেছি। আচ্ছা, এটা মাঝেরটা মাইনাস করে নেবেন, নাহলে এটা ফিল কালার থেকে যাবে। ঠিক আছে, তারপর আমি দেখেন এখান থেকে টান দিয়ে একটু এটার সাথে এটা দিলাম, এটার সাথে এটা দিলাম। ঠিক আছে, এটা হয়েছে একটা, আর এই পাশ থেকে এটা হয়ে গেছে, তাহলে এখানের সাথে কোনটা থাকতেছে, এইটা এইটা, দুইটা কি শেপ হয়েছে? জি স্যার। যে একটা, আর এখান থেকে একটা। এখন ফিল কালার দিয়ে ফেলাই, যাক দুইটা শেপ হয়েছে। এটা ঠিক আছে, এই পাশে দিয়ে নিতাম তাহলে, যাই হোক একটু দিয়ে নি এখন, সমস্যা নাই তো। আজকে ভাই আজকে একটা ডিজাইন করার সময় সমস্যা হয়েছে যে সিলেক্ট করছি তারপরে অ্যালাইন দিচ্ছি, কাজই করতেছে না। ঠিক আছে, আনগ্রুপ করে নেবেন, এটা গ্রুপ ছিল তো ওই জন্য এটা আলাদা হয়ে গেছে। এই যে দুইটা শেপ, আলাদা আলাদা দুইটা শেপ, এই দুটো ড্র করলাম এত কষ্ট করে। যাই হোক, যে কোনো একটা শেপ নিব আমরা, গ্রেডিয়েন্ট, এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, তো আমি রেড করে দিই একটা, রেড না অন্য কালার দিই, রেড তো সবাই দেখি, ব্লু দিই, দেখি এটা ভালো লাগে কিনা, না লাগলে তো পরে চেঞ্জ করা যাবে। ঠিক আছে, তো এখানে আপনি চাইলে অ্যাঙ্গেল চেঞ্জ করে নিতে পারেন, আমি দেখি একটু 90 ডিগ্রি দিয়ে কেমন দেখায়, আমার ভালো লাগতেছে না, 45 ডিগ্রি, জিরো থাক, জিরোই থাক। বাকিটাকেও সেম কালার, জাস্ট রিভার্স গ্রেডিয়েন্ট দিই একটু, এই কালারের সাথে কালারটা অ্যাডজাস্ট হচ্ছে না, এখানে রেড দিলে ভালো লাগবে বেশি অবশ্য, একটা রেড, ও রেড অ্যান্ড ব্ল্যাক, যদি ব্ল্যাক ইউজ করেন তাহলে রেড অ্যান্ড ব্ল্যাক ইউজ করবেন। ঠিক আছে, একটা কালার নিলাম, এই কালারটাও জাস্ট আই ড্রপার চেঞ্জ,
and এটা রিভার্স করে দিবেন এখানে, মানে এখানে ব্ল্যাকটা শুরুতে রেডটা পরে। এখন যাই হোক একটু চেঞ্জ করলে দেখা যাচ্ছে কোনটা দেখা যায়, দেখি একটু। এটা যেটা নিলাম এই পাশেরটা হবে, এটার বিপরীত। তাহলে আমার এখানে কত ডিগ্রি কোণ আছে, -81, তাহলে এটাকে আমি +81 করে দেবো বাইরেরটা। এটাকে যদি আমি +81 ডিগ্রি দিয়ে দিই, ইন্টার করে দিই, তাহলে এটা এক্সচেঞ্জ হয়ে যাবে। অলরেডি রিভার্স করা আছে তো, এরকম শেপ আমি ড্র করতে পারি। কালারটা একটু সুন্দর করার জন্য যেটা করা যায়, ব্ল্যাকটাকে একটু রেডিশ ব্ল্যাক যদি দেওয়া যায় তাহলে একটু বেশি ভালো। মানে ব্ল্যাকটা পিওর ব্ল্যাক না হয়, ওটাও রেড হবে কিন্তু ডার্ক কালারের। না ভালো লাগবে না, ব্ল্যাক ভালো ছিল। অনেকটা অপেরা মিনির লোগোর মতো হয়ে গেল। হুম, অপেরা মিনির লোগোর মতো হয়ে গেল হ্যাঁ অনেকটা। অনেকটা। এগুলো তো কনফিউজিং শেপ, আপনি বলতে পারবেন না কোন দিকে মুখ ঘুরে আছে। টোটালটা যদি ব্লু কালার করা যায় তাহলে সুন্দর লাগে। তো দেখি ব্লু কালার করি আমরা। কালারটা দিলে ভালো লাগে। ঠিক আছে, এখনো পিরামিডের মতো হয় নাই। ফ্রন্ট পেজ কোনটা, মানে ওটা আসলে কোন দিকে শেপ আছে বলতে পারবেন কি? ওটা তো স্যার 3D এফেক্টের মতো লাগতেছে, কিন্তু আহ, আর কি স্যার কালারের জন্য মনে হচ্ছে যে ঘুরে আসছে। হ্যাঁ ঘুরে আছে, কোন দিকে ঘুরে আছে? ডান দিকে। ডান দিকে? এখান দেখে মনে হবে ডান দিকে ঘুরে আছে, এটা দেখে উপর উপর দিক থেকে দেখলে বাম দিকে। তাহলে মনে হচ্ছে একটা প্যাচ দেয়া আছে জাস্ট, আর কিছুই না। মানে এটা শুরু হয়েছে উপর দিয়ে গিয়ে নিচ দিয়ে আবার গেছে, আর এটাও সেম কাহিনী, একটা রিং আর একটা রিং এর মধ্যে, এই যে দুটা রিং আলাদা আলাদা। এগুলো গোল্ডেন ছিল। আপনি কচ্ছপ ড্র করতে পারেন, আরো সামথিং অনেক কিছু ড্র করতে পারেন সার্কেল দিয়ে, গোল্ডেন রেশিও করে আপনি যে কোনো কিছু ড্রয়িং করতে পারেন। ওকে, স্যার গোল্ডেন রেশিওর প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা যে মাপগুলো, ওগুলো কিভাবে বুঝবো? এটা ভাই আপনার প্র্যাকটিসের উপর, এটা জাস্ট প্র্যাকটিস আর কিছুই না। প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি মাপগুলো বুঝে যাবেন যে আমি কোথা থেকে কোন পর্যন্ত নিলে আমার শেপটা আসবে। ঠিক আছে, যেমন এই শেপটা যদি আমি প্রথমে যেমন নিয়েছিলাম, আমার এমনটা ছিল অনেকটা বলা যায়, এইরকম শেপ ছিল একটা প্রথমে। ঠিক আছে, ওই শেপটার চেয়ে পরের শেপটা আমার দেখতে সুন্দর লাগতেছে। আপনি কাজ করতে করতে আপনি টের পেয়ে যাবেন যে কোনটা কত বড় নিব, বা এই সার্কেলটা আমি এতটুকু কেন ছোট করলাম, আমি তো আরো বেশি ছোট করতে পারতাম। আমি যে সার্কেলটা ড্র করছিলাম সেটা তো অনেক ছোট করতে পারতাম, কেন আমি অতটুকুই ছোট করলাম? তো এই জিনিসগুলো জাস্ট আপনাকে মেনটেন করতে হবে এখানে। স্যার আজকে যে ওর জন্য 2টা সার্কেল, আবার আগের দিন যে 8 এর জন্য 3-4টার মতো নিলাম না, 3-4টার মতো সার্কেল নিলাম। হ্যাঁ এখানে বেশি কয়টা টোটাল? চারটা, দুই দুই চারটা। হ্যাঁ হ্যাঁ 4টা। সেদিন সেদিন ইউজ করছি এইটার জন্য কতগুলো আমরা? 8টা করছিলাম। আটটা না বেশি করছি মনে হয়, আই থিঙ্ক চারটা, একটা পাঁচটা, পাঁচ পাঁচ 10টা। জি স্যার। 10টা ইউজ করছি আমরা। এখন কোনটাতে কতগুলো লাগবে সেটা তো আর বলা যাচ্ছে না, এটা তো কাজের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ডিলিট করে দিলাম। এই হচ্ছে আজকে বিজনেস কার্ড দেখাই একটু, সমস্যা নেই। আর কি শেপ গুলো দেখায় শেষ করি তাহলে।
ভাই একটু দেখান আজকে হালকা। যদি 3D লোগো করতেছেন, 3D টাইপের যদি আমি লোগো করতে চাই সরাসরি, টেক্সটকেই 3D করব, তাহলে কিভাবে কি করতে পারি তাহলে একটু দেখি। এখানে জাস্ট আমরা লর্ড এমিপশন নিলাম। হ্যাঁ, লিখতে কিছু ইচ্ছে করতেছে না। কারো কোনো ইয়া থাকলে বলেন যে এটা লিখলে ভালো হয়, এরকম কিছু থাকলে বলতে পারেন। সাজেশনে যদি কোনো ওয়ার্ড থাকে যে ওয়ার্ডটা লিখেন তাহলে বলতে পারেন কেউ। স্যার এলইডিপি লোগো করেন স্যার। এলইডিবি লোক আগের দিনই দেখানো হয়েছে, আবার কত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লিখবেন তাহলে হয়ে যাবে। কতদিন তো দেখাইছি একবার, ওইটা দেখাইছি না? জি স্যার। আচ্ছা, তাহলে অন্য কিছু দেখেন। এটাতে আমরা একটু টেক্সট 3D অফ ইফেক্ট দিব, মানে টেক্সটটাকে কিভাবে 3D ইফেক্ট নিতে পারি এটা একটু দেখবো আজকে। তার একটু বড় করি, সে করলাম, বড় করলাম। এখন দেখেন এটা ট্রান্সফর্ম করে নিতে পারবেন, সরাসরিও নিতে পারবেন। কালার একটু দিই, চেঞ্জ করি একটু কালারটা। এটা গোল্ডেন করে গ্রিন কালার দিলাম এটা। আর এটার একটা কপি তৈরি করবো আমরা। এডিট, কপি, এডিট, পেস্ট ইন ব্যাক। পেস্ট ইন ব্যাক করে এটাকে একটু ছোট করে নিব, এতটুকুটা। তারপর এটাকে উপরে তুলে নিব আমরা, ঠিক আছে? এই যে ব্যাকে পেস্ট করছি তো ওই জন্য ব্যাকে চলে গেছে। তো আমি উপরেরটাকে উপরে নিলাম আর নিচেরটা নিচে থাকলো। এখানে নিচেরটা কালার চেঞ্জ করি একটু, এটা একটু লাইট গ্রিন দিই, এইরকম। একটু দেখি অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এবার ঠিক আছে। দুইটাকে সিলেক্ট করবেন, অবজেক্ট, ব্লেন্ড, ব্লেন্ড অপশন। প্রথমে ব্লেন্ড আসবেন, মেকও করতে পারেন প্রথমে, ঠিক আছে? অথবা এখান থেকে সরাসরি এসে করতে পারেন, অথবা দুইটাকে সিলেক্ট করে জাস্ট গ্রেডিয়েন্ট টুলের নিচে আছে ব্লেন্ড টুল, ডাবল ক্লিক করবেন, তাহলে এখানে ব্লেন্ড অপশন আসবে। ব্লেন্ড অপশন থেকে স্মুথ কালারের জায়গায় আমি এখান থেকে স্পেসিফাইড স্টেপস দিব। এখানে দেখেন মাত্র 8টা স্টেপস দেওয়া আছে, আমি এখান থেকে 300 স্টেপস প্লেস করে দিলাম। ওকে, ঠিক আছে। এখন অবজেক্ট, ব্লেন্ড, মেক, অথবা কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার বি। তাহলে আপনার টেক্সটটা 3D ইফেক্টে চলে যাবে। যেহেতু আমার উপরের টেক্সটটা উপরে ছিল এবং নিচের টেক্সটটা কি নিচে ছিল, সুতরাং নিচ থেকে উপরের দিকে ছড়াই গেছে। কালারটাও ঠিক ওইভাবে ব্লেন্ড হয়েছে, নিচ থেকে মনে হচ্ছে যে একটা জায়গা থেকে ছড়ায় চলে আসছে। আপনি যদি আরো নিচে রাখেন তাহলে আরো এটা কম আসবে। সেটাকে আমি আরো একটু নিচে রাখলাম। দুইটা সিলেক্টেড, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি। আরো নিচে রাখলে আরো নিচে ভাবে আসবে, ওইভাবে আসবে। এখন দেখেন যদি আমি একটু উপরের দিক থেকে নিচের দিকে নিয়ে আসি ইফেক্টটা, আমি ব্যাকে যাচ্ছি আর করতেছি অবশ্য, আমি একটু নিচে নামাই এটাকে, জাস্ট এতটুকু নামাইলাম, অথবা আর একটু নামাইতে পারেন। দুটো সিলেক্টেড, অবজেক্ট, ব্লেন্ড, মেক, উপরের দিক থেকে নিচের দিকে, ঠিক আছে? যদি মনে করেন যে এই মানে বড় লেখাটাকে নিচে রাখবো আমরা, টেক্সট ইফেক্টটা কি হবে যে ছড়ায় থেকে আমরা এখন সংযত হয়ে চলে আসবে, একসাথে চলে আসবে। তাহলে জাস্ট একটু চেঞ্জ করে দিই, আমরা এটাকে উপরে নিয়ে ফেলি, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। নিচেরটাকে আমরা উপরে নিয়ে ফেললাম। এখন ভাই এখানে কয়টা শেপ হচ্ছে? শেপ কি একটাই হচ্ছে? 300 স্টেপ তৈরি হয়েছে এখানে, এখান থেকে এটুকুর মধ্যে। 300 step। এই যে আমি 300 স্টেপ দিয়ে রাখছি না এখানে, 300। আমি যদি বাড়াই দিই আরো বাড়ায় বেশি হবে, আমি যদি কমাই দিই, আমি যদি এখানে 10টা স্টেপ দিই তাহলে কি হয়? 10টা স্টেপ তৈরি হবে এখানে। এই যে 10টা স্টেপ তৈরি হয়েছে দেখছেন? প্রতিটা আলাদা আলাদা মুভ করানো যাবে? এক্সপ্যান্ড করবেন, প্রতিটা তারপর এক্সপ্যান্ড করবেন, এক্সপ্যান্ড করলে পারবেন। এই যে প্রত্যেকটা আলাদা আলাদা কালার গুলো দেখেন, সবুজ কালার থেকে আস্তে আস্তে কমতে কমতে চলে আসছে ডার্ক থেকে লাইটের দিকে, ঠিক আছে? যদি ডার্ক থেকে লাইটে নিয়ে আসতে চান, ডার্ক থেকে লাইটে, লাইট থেকে ডার্কে, ডার্কে,
ইচ্ছা মতো, মানে টেক্সটকে 3D করার অপশন হচ্ছে এটা। 3 স্টেপ দিলাম, আর একটু স্মুথ হবে। তবে যে স্টেপ যত বেশি দিবেন তত বেশি স্মুথ হবে। এই যে এখানে কর্নার গুলো বোঝা যাচ্ছে। আমি যদি এখানে যখন 300+ করে দেবো, আর এই কর্নার গুলো ভালোভাবে মানে আরো কম বোঝা যাবে। এই যে দেখেন, আমি যদি আরো বেশি স্টেপে যাই, আমি যদি 500 স্টেপস গেলাম, আরো ছোট হয়ে যাবে। মানে আপনি স্টেপস ততগুলোই তৈরি হচ্ছে যতগুলো দেখছেন, আপনি বড় করে দেখতে পাবেন না, জাস্ট এইটা ছোটগুলো দেখতে পাবেন। কর্নার গুলোতে দেখতে পাবেন এই স্টেপস গুলো তৈরি হয়েছে, কিন্তু তার জন্য জুম করতে হবে হিউজ পরিমাণে। এটা হচ্ছে ব্লেন্ড করে টেক্সটকে 3D করার সহজ উপায়, কোন রকম পরিশ্রম ছাড়াই। ঠিক আছে, আর এখন আরো যদি 3D ইফেক্ট দিতে চান, সে আমি একটু 3D ইফেক্ট দিই, 3D করে একটা শেপ ড্র করি, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে এটা ডিলিট করি। আমি সার্কেল নিই, কিছু হলে আমরা সার্কেল নিয়ে বসে থাকি, তাই না? স্ট্রোক, ইরেজার টুল তো সবাই দেখছেন। ইরেজার টুলের মধ্যে একটা টুল, দুইটা টুল আছে, আর একটা সিজার টুল, একটা আছে নাইফ টুল। ঠিক আছে, তো সিজার টুল দিয়ে কি করতে পারি, নাইফ টুল দিয়ে কি করতে পারি। দেখেন, সিজার টুল দিয়ে আমি এটা কাটবো অর্ধেক করে। জাস্ট এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে উপরে, একটা অ্যাঙ্কর একটা ক্লিক, আর এই নিচের অ্যাঙ্করে একটা ক্লিক ক্লিক করলাম, তাহলে এটা আমার অর্ধেক হয়ে গেল। এটা অর্ধেক, এটা অর্ধেক। একটা ডিলিট করে দিই, একটাতেই হবে। এটা ইফেক্ট 3D এক্সক্লুড ভেরিয়েবল ক্যান্সেল করি। আমাকে একটা প্যাটার্ন ড্র করা লাগবে, আমি যেটা করি নাই। ফার্স্ট আমাকে একটা প্যাটার্ন ড্র করা লাগবে, আমি এটা পরে নেব। আমি প্যাটার্নটা ড্র করি, রেক্টেঙ্গল নিয়ে প্যাটার্ন ড্র করি। এটা একটু ছোট করে নিলাম, তারপরে সিটলটা ধরে এটা টান দিলাম, মোটামুটি যেন সমান গ্যাপ থাকে। যত বড় আপনি রেক্টেঙ্গলটা আপনার যতটুকু উইথ মানে হাইটটা থাকে ততটুকু যেন গ্যাপ থাকে আর কি। দেন কন্ট্রোল ডি প্রেস করতে থাকলে আপনার এটা প্যাটার্ন তৈরি হয়ে যাবে, একটা সুন্দর প্যাটার্ন। এই প্যাটার্নটাকে আপনি এই প্যাটার্নের মধ্যে রেখে দেন, সিম্বলের মধ্যে। উইন্ডো থেকে সিম্বলকে নিয়ে আসবেন, সিম্বল, দেন এখানে সিম্বল প্যানেলটা আছে, সিলেক্ট করে টান দিয়ে রেখে দেন এখানে নিউ সিম্বল। আমি নিউ সিম্বল নাম আর চেঞ্জ করলাম না, কিন্তু চেঞ্জ করতে পারেন এই জিনিস। ওকে করে দিলাম, এটা ডিরেক্ট, এটা দরকার নেই। আমি সিম্বল এখানে অ্যাড করে নিচ্ছি, এই যে নিউ সিম্বল এটা চলে আসছে। ঠিক আছে, এখন যেটা করতে চাইছিলাম সেটাই করি। একটা সার্কেল নিলাম, কাঁচি টুল নিলাম, কেটে দিলাম। ভাই আমরা কাশি টুল নিলে কি শুধু অর্ধেকে কাটতে পারবো না, যে কোনো অ্যাঙ্গেল থেকে আমরা যে কাটতে কোনো পারবো? অ্যাঙ্কর পয়েন্ট থেকে অ্যাঙ্কর পয়েন্ট কাটতে পারবেন, সমস্যা ও, বুঝতে পারছি। নেই। ইফেক্টে যাবো, ইফেক্ট 3D এক্সক্লুড এন্ড বেভেলে যাই একটু। ঠিক আছে, এটা ভালো লাগতেছে না, আমি একটু দেখি আর একটু, সরি 3D আমি একটু রিভলভে যাই। ঠিক আছে, এখন ছোট্ট একটু ভালো লাগতেছে আর কি।
আমি ফুল সার্কেল নিয়ে যদি করি তাহলে কেমন দেখে সেটাকে দেখি। আমি ফুল সার্কেল নিলাম, থ্রিডি। এখানে আপনি অ্যাঙ্গেল গুলো দিলেও চেঞ্জ হবে এগুলো, ঠিক আছে, অথবা এখান থেকে চেঞ্জ করতে পারবেন মুভ করে একটু। স্যার অনেকটা ডোনাটের মতো, দেখো ওই যে হ্যাঁ। আমেরিকায় আছে না একটা ডোনাট। আপনারা যে অ্যান্ড্রয়েড ভার্সন গুলো ব্যবহার করেন, অ্যান্ড্রয়েড ভার্সন গুলোর নাম জানেন সবগুলোর এখন পর্যন্ত? জানি ভাইয়া। হ্যাঁ। বলেন তো একজন। জি ভাই জানি, কয়েকটা মনে আছে, সবগুলো মনে নাই। সেই জেলিবিন থেকে শুরু হয়েছিল ভাই। জেলিবিন, হ্যাঁ, কি থেকে? জেলিবিন 4.1, জেলিবিন 4.1 তার আগেও ছিল। জিঞ্জার ব্রেড, 4.1 হচ্ছে কিটক্যাট না? আর আগে অ্যান্ড্রয়েড করে দিয়েছে। কিটক্যাট মানে জেলিবিনের আগে ছিল। জিঞ্জার ব্রেড থেকে মেবি শুরু হয়েছে তো। তারপরে জিঞ্জার ব্রেডের পর এখন আমরা অ্যান্ড্রয়েড 10 ব্যবহার করতেছি, তাই না? 10 না 11? তার কথা এখন 11 আসছে, 11 আসছে। 11 নতুন ফোনগুলোতে আপডেট হয়েছে আর কি, ইদানিং যে ফোনগুলো বের হয়েছে। আইসক্রিম স্যান্ডউইচ থেকে শুরু করে 11 পর্যন্ত আসছে। আইসক্রিম স্যান্ডউইচ থেকে একজন বলছেন জিঞ্জার ব্রেড থেকে। জিঞ্জার ব্রেডের আগে কিছু ছিল না? ছিল মনে হয় ভাইয়া, সবার প্রথম একটা ছিল কাপ কেক। কাপ কেকের আগেও ছিল। ওইগুলো জানি না। এ আর বি এর কোনো খাবারের নাম নাই। সি তে কাপ কেক, ডি তে ডোনাট, ই তে কি ছিল? এক্লায়ার, এফ তে ফ্রয়ো। তারপরে জিঞ্জার ব্রেডের পর এইচ এ আসছিল হানিকম ছিল। হানিকম ছিল, হানিকম। তারপরে আসছে আইসক্রিম স্যান্ডউইচ, তারপরে জেলিবিনের পর যে কিটক্যাটের পরের ভার্সন হচ্ছে ললিপপ, এল এ ললিপপ, এম মারলো, এম তে হচ্ছে নিও না কি যেন ছিল, নোগাট। তারপরে ওরিও, এইটা আছে ওরিও আছে মনে হয় অ্যান্ড্রয়েড 10 পাই না, ওরিওর পর হচ্ছে পাই, 9 এ পাই, পি তে পাই, আর কিউ তে আর এখন আছে নাই। তারপরে 10, তারপরে 11। না 10 আসছে, 11 ও আসছে, কিন্তু নামগুলো মনে নেই। কিউ তে কি দেওয়া হয়েছে ভাই? আমি মনে করব অ্যান্ড্রয়েড 10 এর নাম কি? 10 অ্যান্ড্রয়েড 10 এর নাম অ্যান্ড্রয়েড 10। এখানে কিউ দিয়ে একটা নাম আছে, তুমি কি বলেছো দেখি। প্রত্যেকটা জিনিসের ভিতরে একটা মিল আছে, বলেন তো মিলটা কি বলতে পারবেন কেউ? এসি থেকে কাপ কেক থেকে শুরু করে ভাই খাবার ফলের নাম, সব খাবারের নাম, প্রত্যেকটা এক একটা মিষ্টি জাতীয় খাবার। হ্যাঁ, অ্যান্ড্রয়েড নেম, খাবারের নাম নেমই তো হয় কথা, নেম লিস্ট। ও হানিকম 3 অ্যান্ড্রয়েড ভার্সন দেখি। প্রথমে ছিল এই যে এপি অন, এপি 2, এই সি থেকে কাপকেক, ডোনাট, এক্লায়ার, ফ্রয়ো, জিঞ্জার ব্রেড, হানিকম, আইসক্রিম স্যান্ডউইচ, বিন, কিটক্যাট, ললিপপ, মার্শমেলো, নোভেট, ওরিও, পাই, আবার এপি না আমার সম্ভব না, ওরিওর পরে পাই দিছে, পাই থেকে কিউ কিন্তু একটা জটিল ওয়ার্ড, ঠিক আছে, জটিল লেটার আর কি, সেজন্য ওরা আবার এপি তে চলে গেছে, এপি 29, এপি 30, 1 2 ছিল, 29 30 আসলো। আবার হয়তো বা যদি কোনো নাম পাই খুঁজে বের করতে তাহলে হয়তো দিবে। তো প্রত্যেকটা থেকে একটা মিষ্টি জাতীয় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে 12 আসবে। হ্যাঁ, এখন হয়তো বা এপি দিয়েই নাম চালাবে ওরা, ঠিক আছে। তো ডোনাট থেকে অ্যান্ড্রয়েডের নামগুলো জানা গেল আমাদের।
আমি অনেকদিন আগে পড়ছিলাম অবশ্য, পরে মনে থাকে না সবসময়। এমন এমন নাম বলে জিভে জল চলে আসে। প্রত্যেকটাই মিষ্টি হতো এবং খুব সুস্বাদু খাবার। কে কোনটা থেকে ব্যবহার শুরু করছেন? ফার্স্ট ইউজেস কোনটা সবার? কিটক্যাট। কিটক্যাট। ললিপপ ভাইয়া, আমার কিটক্যাট। আচ্ছা, কিটক্যাটের আগে জেলেবিন ছিল। ললিপপ, জেলেবিনের আগে কি ছিল যেন ভুলে গেলাম আমি। আইসক্রিম আইসক্রিম, স্যান্ডউইচ। আইসক্রিম স্যান্ডউইচ কেউ ব্যবহার করছেন সবচেয়ে এখানে? না ভাইয়া, জেলেবিন না ভাইয়া, একদম জেলিবিন ডাইরেক্ট ছিল। ললিপপ থেকে। ডাইরেক্ট ললিপপ থেকে। এত পুরানা কাস্টমার পাওয়া যাই হোক, কিটক্যাট সবচেয়ে ভালো, কিটক্যাট ভার্সনটা। কিটক্যাট ভার্সনটা ভালো না, আমি অনেকদিন ব্যবহার করছি, ভালো না। পারফরম্যান্স খুব পারফরম্যান্স ভালো দেয়। চালাইছি মোটামুটি, এক আমি বছর এখনো চালাই, চালাইছি ভাইয়া। মোটামুটি না, এখনো চালাই। ব্যাটারি নষ্ট হয়েছে, খুলে ফেলে দিচ্ছি এই জন্য ব্যাটারিটা। হ্যাঁ, নাহলে আমার একটা ফোনে এখনো কিটক্যাট দেয়া আছে, আপডেট করি খুব নাই। হ্যাং করে কিটক্যাট। হ্যাঁ, যাই হোক, আমরা এখানে চলে যাই আমাদের ডিজাইনে। একটু খেয়াল করেন। যাই হোক, ডোনাটের মতো হয়ে গেছে। আমরা কাস্টমার শেপটা তৈরি করে নিলাম এভাবে। আরেকটু ঘুরাই নি, একটু। কে জয়েন করতেছেন? সকালের ব্যাচে আমি কি লিঙ্ক দিছি? এটা আদাব দাদা। আদাব। এই সকালের ব্যাচে যারা ভাইয়া কেমন না আছেন? ভাইয়া, লিঙ্ক দেননি, আমরা আটকেল করে এসেছি। আল্লাহ, সবাই থ্যাংক ইউ। আলাপ দাদা, ভাইয়া আমি সবাইকে দাওয়াত দিছি। ও রুহি আপু সিয়ার আছে, আমি তাই তো বলি যে এতজন জয়েন আমি করতেছে কেন? কালকে বলছি যে ওনারা বলতেছিল যে ভাইয়া তো আমাদেরকে লিংক দেন না, আমি বলে দিছি যে পুরাতন লিংকেই তো ক্লাস হয়। আমরা দাদা প্র্যাকটিস ক্লাস করতেছিলাম দাদা। হ্যাঁ। মেহেদি ভাই ঢুকে দেখলো যে 32 জন জয়েন হয়ে আছে আপনার ক্লাসে, তো আমরা চলে আসলাম। আমি কি আজকে ক্লাস রেকর্ড দিই নাই? আল্লাহ আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? এই তো ভালো। সমস্যা নেই ভাইয়া, রেকর্ড দেয়া আছে। ক্লাস কি হচ্ছে? ক্লাস রেকর্ড দেওয়া ছিল না, আজকে ভুলে গেছি আমি। আচ্ছা, রেকর্ড করে দিচ্ছি এখন থেকে। আমার দেয়া আছে ভাইয়া, সমস্যা নেই। দেখ, সবাই প্র্যাকটিস করতেছিলেন, আসলেন। ও আচ্ছা, আপনার কাছে আছে রেকর্ড করা? আচ্ছা, থ্যাংক ইউ। তবে অনুমতি ছাড়া রেকর্ড করা ভাই আইনত দণ্ডনীয়, ঠিক আছে? জি ভাইয়া। আমি দিদারুল ভাইকে একদিন বলছিলাম এটা অপরাধ ভাই, দণ্ডনীয় অপরাধ। দণ্ডনীয় অপরাধ। মানে এটা হচ্ছে কি, যা এখানে কিন্তু ধরেন যে অনেক ধরনের কথাবার্তা হয়, ঠিক আছে? আমরা অনেক কথাই বলে ফেলি। এখন আমি রেকর্ড করলে কিন্তু এখানে কেউ কোনো কথা বললে তার দায় ভাড়া নাই। সেক্ষেত্রে আমি রেকর্ড করার সময়, কথা বলার সময় থামায় রাখি বা বিষয়টা খেয়াল করি। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা রেকর্ড করতেছেন, রেকর্ড অন করে রেখে দিচ্ছেন, চলতেছে, 4 ঘন্টা রেকর্ড হয়ে গেল বা 2 ঘন্টা রেকর্ড হয়ে গেল। ওর মধ্যে তো অনেক কথাই চলে গেল। আপনারা যেহেতু আসলেন। হ্যাঁ, আমি চা খাবো। লাল চা, চিনি বেশি, উইথ আদা। চিনি কম খান। হ্যাঁ ভাই, কি বললেন? ঠিক আছে, একটু দেখেন এখানে আপনারা। ও, সবাইকে চা খাওয়ার দাওয়াত। চলে আসেন বিকন মোড়, ঠিকাদার পাড়া, মসজিদের অপোজিটে। ভাইয়া কবে, কখন? এখনই তো চা বানাচ্ছে। যখন খুশি তখন, যখন খুশি তখন। এই যে দেখেন, আমি একটা প্যাটার্ন ড্র করে নিই প্রথমে, আবার শুরু থেকে দেখাচ্ছি। হ্যাঁ, যারা জয়েন করলেন আপনারাও দেখে নেন। এটা বিকালের ব্যাচে দেখে নেই, ওনারা তো আফসোস করবেন। ক্লাসে দেখাবো আবার অবশ্য। হ্যাঁ, এটা রেক্টাঙ্গল নিচ্ছি। এই যে যতটুকু, মানে রেক্টাঙ্গলটা যত বড় হবে চেষ্টা করবেন ততটুকু গ্যাপ রাখার।
ঠিক আছে, মোটামুটি দেখে শুনে যেন মনে হয় যে ততটুকু গ্যাপ আছে, তাহলে আপনার সুবিধা হবে কাজ করতে। না হলেও কাজ করা যাবে, কোনো প্রবলেম নাই, কম বেশি হবে। এটা মনে করলাম সমান আছে, কন্ট্রোল ডি দিলেই তো বাড়বে। এই যে একটা প্যাটার্ন, ঠিক আছে, সুন্দর একটা প্যাটার্ন ড্র করে এটাকে সিম্বলের মধ্যে দিয়ে দিলাম, নিউ সিম্বল 1। ওকে, দেন ডিলিট। ওটা যাক। এখন এখানে একটা সার্কেল নেই, সার্কেল নিলাম, দেন এটাকে আমি এখন একটু 3D ইফেক্ট দিই। ইফেক্ট 3D রিভলভ। যেখানে দেখেন, খেয়াল করেন, এটাকে আমরা একটু চেঞ্জ করি, কাস্টম শেপ নিয়ে যাই, আমরা আমাদের মতো করে নিয়ে নেব। ঠিক আছে, আর একটু বেগ দিলে ভালো হতো ভাই, কিভাবে হলো? ভাই ইফেক্টে গিয়ে 3D মোডে নিয়ে নিন। 3D, হ্যাঁ, 3D রিভলভ এগুলো। এই যে 3D একটা শেপ চলে আসছে আমাদের। এখান থেকে কাজ, এটাকে এ পর্যন্ত রাখতে চাইলে এটুকুতেই শেষ, কিন্তু আমি একটু বেশি যাব। এই জন্য আপনারা ম্যাপ আর্ট এই অপশনটাতে ক্লিক করবেন, ম্যাপ আর্ট। ঠিক আছে, এটুকু শেষ করার পর আপনি এখানে কাস্টম ভাবে যতটুকু নেন, আপনি যে পজিশনে নিতে চান নিবেন, নো প্রবলেম, আপনার মতো আপনি আপনার ইচ্ছা মতো নেবেন। ঠিক আছে, নিয়ে ম্যাপ আর্ট দিবেন। ম্যাপ আর্টে এসে এখানে অনেক অপশন আছে। যদি এখানে অনেকগুলো পয়েন্ট থাকে, তো সেক্ষেত্রে এই যে 1 2 3 4 5 6, যদি আমার 5টা পয়েন্ট থাকে 5টা, যদি 6টা থাকে 6টা, 3টা থাকলে 3টা, না থাকলে একটা থাকলে একটা। এখানে আমি সিম্বল যেগুলো নিচ্ছি, নিউ সিম্বল বা নিউ সিম্বল 1 যেটা নিলাম লাস্টে, ক্লিক করলাম, তাহলে সিম্বলটা আমার এখানে আসলো। ঠিক আছে, এটা একটু শো করাই আমি, জাস্ট টিভি অন করা আছে আমার। এটাকে স্কেল টু ফিট করে দিই, তাহলে দেখেন স্কেল টু ফিট করে দিলে এই যে এইভাবে অপশনগুলো পড়ে গেছে 3Dটা। তো আমার মনে হচ্ছে এইভাবে দেওয়ার চেয়ে আমি একটু যদি এই পাশ থেকে দিতাম তাহলে ভালো লাগতো। তো আমি এটাকে ঘুরাবো, শিফট ধরে ঘুরাইলাম, দেখেন এখন কতটুকু পড়ছে, এইটুকুটা। পূর্ণ করার দায়িত্ব নিজেরাই নিই। এই যে এখানে আমার দেখেন ডোরা কাটা ঢোড়া সাপের মতো হয়ে গেছে আর কি। ঠিক আছে, এই প্যাটার্নটা কিভাবে আসলো এখানে? প্যাটার্নটা ওই যে আমি প্যাটার্নের মধ্যে দিলাম, প্যাটার্ন তৈরি করে সিম্বলের মধ্যে ঢোকাই দিছি। প্রথমে তৈরি করা হয়েছিল। এই যে এখানে সিম্বলগুলো এখানে আছে না, সিম্বলগুলো আমরা দেখেন এখানে কিন্তু পাশাপাশি মিলে গেছে। তো আমাকে একটু এই জিনিসটা ঠিক করে নিতে হবে, পজিশনটা যেন গ্যাপ গুলো সমান সমান থাকে, মাথাটা গুলো সমান সমান থাকে। আমাদের একটু চেক করে নিবো আমরা, এটা এগুলো স্লাইটলি একটু চেক করে নিই। মোটামুটি ঠিক আছে এটা। নিলাম। এখন আমরা ইনভিজিবল জিওমেট্রিতে একটু ক্লিক করি। দেখছেন ইনভিজিবল জিওমেট্রিতে ক্লিক করার পর কি অবস্থা দাঁড়াইছে। এই যে শেপ গুলো এখানে সিম্বলটা নিচে না, ওই সিম্বলটার কালার কি এখন আবার চেঞ্জ করা যাবে? কোনটা? যে সিম্বল তো ভাই, সিম্বল তো ফিক্সড। এটা এক্সপান্ড করার পর চেঞ্জ করতে পারবেন, এক্সপান্ড করার আগে না। আমি একটু ইনভিজিবল জিওমেট্রি নিলাম। ওকে, এটা একটু চেঞ্জ করি। তবে এটা আগে চেঞ্জ করে নেবেন তাহলে বেটার। আচ্ছা, যা ছিল তাই করি, ওকে করে দিলাম। অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট এক্সপান্ড আনগ্রুপ। আনগ্রুপ করার পর আপনাকে যেতে হবে ভেতরের গুলা কোনগুলো, বাইরের গুলা কোনগুলো। এখানে কিন্তু দুইটা অপশনই আছে। ঠিক আছে, একটা ভেতরের দিকে একটা বাইরের দিকে। তো আমি এক পাশের গুলাকে রাখবো, অন্য পাশের গুলা কি করতে হবে, তাহলে ডিলিট করতে হবে। তো আপনার এইটা খেয়াল করতে হবে যে কোনগুলো আছে ভেতরের, কোনগুলো আছে বাইরের। ঠিক আছে, আনগ্রুপ,
লিখে আমি ডিলিট করে দিচ্ছি। এগুলো সবগুলো বাইরেগুলো আছে। তো এখানে আরো ইনভিজিবল অংশ আছে, সেটা হচ্ছে কন্ট্রোল ওয়াই দিব, দেখেন আরো অনেক অংশ আছে। হ্যাঁ, এই অংশগুলো আমাদের ডিলিট করতে হবে। কন্ট্রোল ওয়াই নিলাম, আমি জুম করে নিলাম, এই যে ফাঁকা জায়গাগুলো আমি একটু দেখি, দেখছেন রাইট বাটন এখানে সিলেক্ট করবেন। দেখেন মজার বিষয়, উপরের অংশটা সিলেক্ট কিভাবে করবেন সম্পূর্ণগুলো একসঙ্গে? ওটা একটাতে ক্লিক করছিলাম, গ্রুপ হয়েছিল, ডিলিট করে দিচ্ছি। ওকে ভাই, ঠিক আছে, এখন যদি ডিলিট করেন পুরোটাই ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক, রিলিজ ক্লিপিং মাস্ক করে নিলাম, দেন আমি এটাকে ডিলিট করবো। এখন তাহলে আমার ভেতরের অংশগুলো যাচ্ছে, আমার টুকরা দেওয়ার দরকার নেই, আমি দেখবো এটাকে। প্রয়োজনে আরো একবার এক্সপ্যান্ড করেন। আচ্ছা, ডিলিট। এখন দেখেন আমার যে অংশগুলো থাকার সবগুলো আছে, আরো কি ভিতরে অংশ আছে থাকার কথা, দেখি কন্ট্রোল ওয়াই দিয়ে একটু আছে, মেবি যেখানে একটু আছে ডিলিট, আর এই পাশে একটা আছে ডিলিট। এই যে উপর থেকে ছড়াই গেছে ইফেক্টগুলো। এখন আপনি কালার চেঞ্জ করতে পারবেন এটার, আপনি এটার কালার এখন চেঞ্জ করতে পারবেন, সেটা হচ্ছে যে কোনো কালার। আমি সেই গ্রেডিয়েন্ট ইউজ করি একটু, কি বলেন, তো এখান থেকে দিলাম। ছোট করলে ক্যান্ডি চকলেট হয়ে যাবে। হ্যাঁ, ও ক্যান্ডি চকলেট করলে চকলেট হয়ে যাবে। আমি ব্ল্যাক এন্ড হোয়াইট ইউজ করি এখানে। আপাতত রসুনের পিছন পাশে বাইকের টায়ার হইছে। হোয়াট এ ক্রিয়েটিভিটি দাদা এদের। হ্যাঁ, এক একজনের ভাইয়া আমি যদি আলাদা আলাদা বুঝি নাই আপু, কি বললেন? ভাইয়া আমি যদি প্রত্যেকটা পাথে আলাদা আলাদা কালার দিতে চাই, আনগ্রুপ করতে হবে। এখন প্রত্যেকটা আলাদা আলাদা কালার দেওয়া যাবে, আপনার যেটা খুশি সেটা। আমি একসাথে দিতে যাচ্ছি কি ব্ল্যাক এন্ড হোয়াইট গ্রেডিয়েন্টে আমি একটু কাজ করতে যাচ্ছি, বাট আমার ঝামেলা করতে সেটা কি সেটা আমি দেখতে পাচ্ছি না। আল্লাহ, এখানে ডাবল আছে, আমি এটা খেয়াল করতে পারতেছি না। ওকে, ব্ল্যাক এন্ড হোয়াইট 90 ডিগ্রি, হোয়ার ইজ 90 ডিগ্রি? 90 ডিগ্রি দিলাম, একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিই, 1000 না, ওকে পিওর ব্ল্যাক নিব। align to artboard, send to back, এটা লগ রেখে দিই। কালার গুলো চেঞ্জ করি, অ্যাঙ্গেলটা -45, অথবা আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। এই যে এখান থেকে গ্রেডিয়েন্ট টুল নেবেন, এই যে প্রত্যেকটা স্লাইডার, যদি এটাকে আমি কম্পাউন্ড পাথ করি অবজেক্ট, আচ্ছা তার আগে একটা কাজ, কম্পাউন্ড করার আগে আপনাকে ইউনিট করতে হবে। আমি ইউনিট করলাম, অবজেক্ট কম্পাউন্ড পাথ নেই, এটা নিলাম। হ্যাঁ, এখন আমরা এখান থেকে ছড়াই দিই, অথবা যদি রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করে করতে পারেন। যদি মনে করেন যে না গোল্ডেন কালার ইউজ করব, গোল্ডেন কালার ইউজ করতে পারেন ডিরেক্টলি, অথবা এটাকেই ইফেক্ট দিয়ে ইউজ করতে পারেন। যেমন আমি একটু নিয়ে আসি, দেখি এখানে গোল্ডেন কালার প্যালেট থাকতে পারে আমার কাছে একটা, মেবি কতগুলো গোল্ডেন কালার আছে এখানে, হিউজ পরিমাণ, সবগুলো গোল্ডেন কালার। কাজ করতেছিলাম আমি এটা
এটাকে আনগ্রুপ করে নিলাম। হুম, আমি পুরোটাই সিলেক্ট করবো, আইড্রপার নিব, আমি একটা একটা করে ক্লিক করব, তাহলে আমার একটা একটা করে কালার হবে। ঠিক আছে, আপনি যদি মনে করেন প্রত্যেকটাতে আলাদা আলাদা কালার দিবেন তাহলে আনগ্রুপ করে নেবেন, রিলিজ কম্পাউন্ড পাথ আনগ্রুপই আছে। এখন আপনি যে কোনো একটা সিলেক্ট করেন, করে আইড্রপার নেন, এখান থেকে একটা করে র্যান্ডমলি সিলেক্ট করতে থাকেন, আপনার ওই কালারে ওটা ফিট হয়ে যাবে। ঠিক আছে, আইড্রপার ক্লিক, জাস্ট একটা request। ঠিক আছে, এইভাবে করে প্রত্যেকটাকে গোল্ডেন কালার আপনি আলাদা আলাদা করে সুন্দর করে করে নিতে পারেন। আপনি যেরকম শেপ নিবেন সেরকম ভাবে এটা করতে পারেন। প্যাটার্নটা আমি অনেক বড় নিয়ে ফেলছি, আরেকটু ছোট নিলে আরেকটু সুন্দর দেখাবে দেখতে, কিন্তু আরেকটু বেশি ভাবে ডিলিট করতে হবে, বেশিক্ষণ ধরে ডিলিট করতে হবে। ঠিক আছে, যত কম নেবেন তত কম ডিলিট করতে হবে, কিংবা আগে যে অবস্থায় ছিল সে অবস্থায় রাখতে পারেন। অনেকখানি ব্যাকে যাওয়া লাগবে অবশ্য ওইটুকুটা রাখতে গেলে। ঠিক আছে, মানে পুরোটাই যখন ছিল, আমি ক্লিপিং মাস্ক রিলিজ করার আগে যে অবস্থায় ছিল ওই অবস্থায় রাখতে পারি, এক্সপ্যান্ড করে পুরোটাই ইউনিট করে রেখে দিলাম, মানে ভেতর থেকে বের হয়ে আসছে সবগুলো। ঠিক আছে, এটাও রাখতে পারবেন আপনাদের ইচ্ছা মতো, আপনারা শেপ রেখে দিবেন এখানে। ভাই এত সোনা সামলায় রাখেন, কেউ চুরি করে নিয়ে যাবে। যে ইচ্ছা নিয়ে যাক ভাই, মেলা আছে এগুলা। এগুলো বানাই দেওয়ার কতক্ষণ লাগে আপনার? একটা তৈরি করলে কতক্ষণ লাগে? এই যে দেখেন মাত্র 6-7টা করে কালার দেওয়া আছে। কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9 না 10টা? 9টাই আছে। আর এদিকে হচ্ছে 7টা, 63টা আছে এখানে, বেশি নেই। বিষয় না, 63টা। কি যে এসএমএস করে তো। ভাই সেই প্লেয়ার্স এর গোল্ডেন ইয়াটা মনে পড়ে গেল ভাই। হ্যাঁ, মনে হচ্ছে যে সব গোল্ডেন ভাই। গোল্ডেন কালার আরো আছে, যদি ফ্রি পিকে যান অজস্র গোল্ডেন কালার দেখেন। ঠিক আছে, ফ্রি পিকে গেলে এটা দেখতে পাবেন, অজস্র গোল্ডেন কালার ওখানে আছে। অ্যাডব কালারেও তো কিছু আছে। আছে। স্যার হয়তো মাইক অফ করা। কথা শোনা যাচ্ছে না ভাইয়া। ভাইয়া কিছু শোনা যাচ্ছে না।